হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে আমরা আলোচনা করব যে ডিএ বকেয়া মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় গরমিলের অভিযোগ উঠছে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এইটা নিয়ে কিন্তু যে লড়াই, সেই লড়াই কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ টাকা ঢোকা শুরু না হলে লড়াই শেষ নেই। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ঐতিহাসিক রায় দান করেন, যেখানে স্পষ্ট বলা হয় যে ডিএ সমস্ত সরকারি কর্মচারীদের আইনত অধিকার। বকেয়া মেটানোর জন্য রাজ্য সরকারকে আগামী 31শে মার্চ পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমা যত এগিয়ে আসছে, রাজ্য অর্থ দপ্তরের প্রকাশিত মেমোগুলিকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে চরম বিভ্রান্তি এবং বঞ্চনার অভিযোগ জোরালো হচ্ছে। WBIFMS যে পোর্টাল, সেই পোর্টালে নিজেদের এরিয়ার হিসাব দেখতে গিয়ে বহু কর্মচারীর চক্ষু চরক গাছ। কারণ কি না, সেখানে প্রচণ্ড গরমিল তারা দেখতে পাচ্ছেন। তো কীভাবে না, আমরা কিন্তু এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা কিন্তু দীর্ঘদিনের। আপনারা জানেন যে ডিএর কেসটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রথমে তো ট্রাইব্যুনাল, এসব নানান জায়গা থেকে চলছে। লাস্ট সুপ্রিম কোর্টে গত বছর একবার এই যে বকেয়া ডিএ তার 25% যে মিটিয়ে দেওয়ার রায় দেওয়া হয়েছিল, সেটা মানেনি। তারপরে কন্টেম্পট ফাইল হয়, সেগুলোর মানে আদালত অবমাননার মামলা, সেগুলোর কোনো খবর নেই। তো বুঝতেই পারছেন, এত দিন, এত বছর ধরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চর্চার মধ্যে রয়েছি। সুপ্রিম কোর্টের রায়ের পর আশা করা হয়েছিল যে এতদিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে আর বেশি দিন আমাদেরকে এগোতে হবে না, খুব তাড়াতাড়ি আমরা এটা পেয়ে যাব। গতবারও ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। এবছর আপনারা দেখছেন যে এই রকম নানান রকম কাজকর্ম চলছে। এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার খবর খুব একটা পাওয়া যায়নি। তো যাই হোক, ইউনিটি ফোরামের যিনি আহ্বায়ক রয়েছেন দেবপ্রসাদ হালদার, তিনি কিন্তু জানিয়েছেন অর্থ দপ্তর থেকে যে মেমোগুলি বের করা হয়েছে তাতে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে। কয়েকজন কর্মচারীর হিসাব হাতে পাওয়ার পর দেখা যায় যে সরকার ইচ্ছাকৃতভাবে প্রাপ্য টাকার পরিমাণকে ব্যাপক কাটছাঁট করেছে। মূল সমস্যাটি তৈরি হয়েছে বকেয়া ডিএর শতাংশ হিসাব নিয়ে। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পাওনার ক্ষেত্রে যে দাবিগুলো উঠেছিল, সেটা কি না, প্রকৃত পাওনা সিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটার যে বেস ইয়ার 1982, সেখানে ছিল 100 আর 100 টাকা, আর এখন কিন্তু সূচক ছিল হচ্ছে 536। এই অনুযায়ী সরকারি কর্মচারীদের 164% হারে ডিএ পাওয়া উচিত। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রকৃত পাওনা হচ্ছে 164% হারে ডিএ পাওয়া উচিত। এটা কিন্তু দেবপ্রসাদ হালদার তিনি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো সরকারের হিসাব কি না, সরকার ইচ্ছাকৃতভাবে এই হার কমিয়ে প্রতিটি কর্মচারীকে সর্বোচ্চ 140 থেকে 145 হারে ডিএ দিচ্ছে, যা প্রকৃত পাওনার প্রায় অর্ধেক। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো ঘটনা। আর কি, বঙ্গভবনে যারা কর্মচারী রয়েছেন তারা ইতিমধ্যেই 164% হিসেব অনুযায়ী ডিএ পেয়েছেন। তাহলে রাজ্যের বাকি কর্মচারীদের ক্ষেত্রে কেন এই বৈষম্য দেখা যাচ্ছে? শুধুমাত্র 2016 থেকে 2019 সালের হিসেব কেন দেওয়া হচ্ছে? 1 এপ্রিল 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের হিসাব কোথায় গেল, তা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠেছে। যদিও আপনারা জানেন যে পোর্টালের একটা ব্যাপার রয়েছে, সেখানে বলা হয়েছে যে 2016 সাল থেকে পোর্টালে নিয়মিত আপডেট রয়েছে। তার আগেরগুলো যেহেতু হাতে লেখা থাকতো, তাই সেগুলোর আপডেট ঠিকঠাক নেই, সেইগুলো নিয়ে সরকার পরে ভাববে, এমনটা কিন্তু তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে। তো যাই হোক, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিয়েছে ইউনিটি ফোরাম। সুপ্রিম কোর্টে এসএলপি মামলায় কর্মচারীদের পক্ষে প্রথম থেকেই লড়াই করা বর্ষিয়ান আইনজীবী মাননীয় শ্রী পি চ্যাটার্জি মহাশয় ইতিমধ্যেই নবান্নে একটি কড়া আইনি চিঠি, অর্থাৎ লিগাল যে নোটিশ, সেটা জমা দিয়েছে। চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে কোনোভাবেই 164%-এর কম টাকা দেওয়া যাবে না। কম টাকা দেওয়া হলে তা সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা বা ভায়োলেশন হিসাবে গণ্য হবে। এর পাশাপাশি
হিসাবের স্বচ্ছতা জানতে একটি আরটিআই অ্যাপ্লিকেশনও কিন্তু করা হয়েছে। তো বর্তমানে রাজ্য সরকার প্রবল আইনি চাপের মুখে রয়েছে। আগামী 15ই এপ্রিল 2026 এই তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে, যেখানে কমপ্লায়েন্স রিপোর্ট জমা পড়ার কথা। ইউনিটি ফোরাম স্পষ্ট জানিয়েছে, সরকার যদি সঠিক হিসাব মেনে পুরো টাকা না দেয় তবে ওই দিনই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ জানানো হবে। তো এই হলো বিষয়। এখন সবাই কিন্তু আমরা এই দিকেই তাকিয়ে রয়েছি যে ডিএর টাকা কখন ঢুকবে, আর তার মধ্যে এই বঞ্চনার অভিযোগ আবার যদি আইনি কোনো মামলায় আবার জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এর পরবর্তীতে কবে সেই ডিএর হিসাব ঠিকঠাক করে রাজ্য সরকার টাকা পাঠাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ পাচ্ছে। তো এই হলো বিষয়। আপাতত যেটুকু জানা যাচ্ছে যে সরকার এই যে ডিএর টাকা সেটা দিয়ে দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে। এখন হাতে পাওয়ার পরই বোঝা যাবে যে কারা ঠিক কত পরিমাণে পেল। তবে 2016 থেকে 19 পর্যন্ত দেওয়া হচ্ছে, তার আগেরগুলো কিন্তু এই মুহূর্তে কোনো হিসাব করা হয়নি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পৌরসভা পঞ্চায়েত এই ধরনের কর্মচারীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে সেইভাবে কিন্তু কোনো নির্দেশিকা আসেনি। তবে এক পক্ষ মনে করছেন যে যেহেতু সমস্ত বিষয়টাই তাদের হাতে থাকে, এই বিএলও থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভোট পরিচালনা বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই শিক্ষকরাই বেশি থাকেন, সুতরাং তাদের টাকা এই মুহূর্তে তাদেরও দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু মনে করছেন এক অংশ কর্মচারীদের এক অংশ। কারণ তাদেরকে ব্যতীত রেখে যদি ডিএ প্রদান করা হয়, তাহলে তার বিরূপ যে প্রতিক্রিয়া সেটা কিন্তু ভোট বাক্সে পড়তে পারে। তো সেদিকেও নিশ্চয়ই সরকারের নজর রয়েছে। এখন দেখা যাক কি হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।